সিএর অধীনে বঙ্গের আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়া শুরু করল কেন্দ্র। সংশোধিত নাগরিকত্ব আইনের সিএ আওতায় পশ্চিমবঙ্গের আবেদনকারীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, আরও দুটি রাজ্যের আবেদনকারীর নাগরিকত্ব প্রদান করা শুরু হয়েছে। চীন আর পাকিস্তানে হাঁটু কাঁপবে এবার থরথর করে। এবার 26টি রাফাল কাঁপাবে সমুদ্র। ভারত ও ফ্রান্সের মধ্যে আরও একটি নতুন রাফাল চুক্তি নিয়ে আলোচনা চলেছে। 50,000 কোটি টাকার 26টি রাফেলের চুক্তিবদ্ধ হওয়ার জন্য আলোচনা করেছে দুই দেশ। ফরাসি সরকার একটি দল আলোচনার জন্য আগামীকাল আসতে চলেছে ভারতে। তারপর দুই দেশের কর্মকর্তাদের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা হবে। 3 মাসে 108 কোটি। ভোট ঘোষণার পর থেকে বাংলার কয়েকশো বোতল মদ উদ্ধার করল কমিশন। মার্চ মাসে ভোটের নিঘণ্ট ঘোষিত হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত 108 কোটি টাকার বেআইনি মদ রাজ্যের নানা প্রান্ত থেকে বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। এভারেস্টের চূড়ায় যেভাবে পা রাখেন প্রথম ভারতীয় নারী। ছোটবেলা থেকে বিশ্বের উঁচু পর্বতশৃঙ্গগুলি জয়ের স্বপ্ন দেখতেন ভারতীয় নারী বাচেন্দ্রী পাল, যার মধ্যে সবার আগে ছিল পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট। আর তার সেই স্বপ্ন পূরণের সুযোগ আসে একেবারে অপ্রত্যাশিতভাবে। প্রথম ভারতীয় নারী হিসাবে এভারেস্টের চূড়ায় পা রেখে তিনি ইতিহাস সৃষ্টি করেন 1984 সালের 23শে মে। ভোটের আবহে উদ্ধার প্রায় 26 কোটি টাকা। ষষ্ঠ দফার লোকসভা ভোটের পরের দিনই এবার বান্ডিল বান্ডিল নোট উদ্ধার করল আয়কর দপ্তর। জানা গিয়েছে, হিসাব বহির্ভূত লেনদেনের অভিযোগে পরিপ্রেক্ষিতে আজ রবিবার আয়কর বিভাগ হানা দেয়। সেখান থেকে উদ্ধার করে বান্ডিলকে বান্ডিল মোটা অঙ্কের টাকা। ইডি অর্থাৎ আয়কর দপ্তর। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বন্ধ রাজ্যে। শিক্ষক হতে বিহার পাড়ি বঙ্গের চাকরি প্রার্থীদের। প্রতি বছর রাজ্যে হাজার হাজার ছেলে মেয়ে স্নাতকেও হচ্ছেন। বিএড উত্তীর্ণ সংখ্যাও কম নয়। তাই একসময় বিহার থেকে বাংলা নানা পেশার টানে ছেলে মেয়েরা যখন আসত, এখন তার উল্টো শোধ পাওয়ার জন্য বিহারে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। মোদি ধ্যানে বসার আগেই তার পুরনো ছবি প্রকাশ্যে তোলা হয় কন্যাকুমারীতে। কি দেখা যাচ্ছে সে চিত্রে? লোকসভা ভোটের শেষ দফার প্রচারের শেষ দিন শনিবার। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, প্রচার শেষের সন্ধ্যায় কন্যাকুমারীতে 48 ঘণ্টার ধ্যানে বসছেন নরেন্দ্র মোদি। মোদির এই ধ্যানে বসা নিয়ে বিরোধীরা গা জ্বলে পুড়ে যাচ্ছে। যেন মোদি কেন এখানে ধ্যানে বসবেন? মোদির এই ধ্যান নিয়ে বিরোধীদের মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা কি বলছে ঠিক নাই। অনেক আগাম এলো আমাদের মেঘদূত। কেরলের সঙ্গে একই দিনে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ল মৌসুমি বায়ু। এবার আমরা গরম থেকে পাব মুক্তি। এবার আমাদের রাজ্যে ও জেলা ভারতবর্ষ প্রচণ্ড বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে
খবর, বৃহস্পতিবারই কেরলে বর্ষা প্রবেশ করেছে বলে ঘোষণা করেছে মৌসুম ভবন। স্বাভাবিকের থেকে 2 দিন আগে কেরলে বর্ষা প্রবেশ করেছে বলে জানায় তারা। এর কয়েক ঘন্টার মধ্যে মৌসুম ভবনের তরফে মৌসুমী বায়ুর অগ্রগতির মানচিত্র প্রকাশ করা হয়ে থাকে। ক্রমশ ধনী হচ্ছে ভারত। এবার বিহার রাজ্যে মিলল সোনার বিশাল ভাণ্ডার, জোর কদমে চলছে খননের কাজ। বিহারের মাটি থেকে মিলবে সোনা। ইতিমধ্যে এই গুপ্ত ধনের সন্ধান সেখানে ডিলিং করা হয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে বিহারের বাংকার কাটোয়া ব্লকের গ্রামে মাটির নিচে সোনার মজুদ থাকার সম্ভাবনা রয়েছে। সোনার সন্ধান খনন করেছে ভারত সরকারের দল। এদিকে ওই খননের ফলে উজ্জ্বল পাথর পাওয়ার পর প্রত্যাশা আরোই বেড়ে চলেছে।